প্রিয় বিডিএফ স্টাফ লাভার, আজকে আমরা বিডিএফ স্লাইড মডিউলের অ্যালার্ট অ্যাপ্লিকেশন কিভাবে ক্রিয়েট করা যায় সেই বিষয় সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা user.bdfs.com এ এসে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আর কারো যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার হিসেবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এবং এটার উপরও আমাদের ইউটিউব চ্যানেলে একটা টিউটোরিয়াল রয়েছে। সো আমরা প্রথমে লগ ইন করবো। এরপরে আমরা বিডিএফ স্লাইড মডিউল সিলেক্ট করব, ক্রিয়েট অ্যাপ্লিকেশনে যাব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 4 ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। সো আমরা অ্যালার্ট অ্যাপ্লিকেশন চুজ করব। প্রথমেই আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন নেমটা দিব। এক্ষেত্রে আমাদের নেমটা উইদিন 5 ক্যারেক্টারের মধ্যে হবে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি চাইলে এখানে আলফা নিউমেরিক ক্যারেক্টারও ইউজ করতে পারেন। তো আমি যেহেতু টেস্টিং পারপাসে খুলবো, আমার মতো করে একটা আমি আপাতত দিয়ে দিলাম। আপনারা চাইলে যে ধরনের অ্যাপ্লিকেশন খুলবেন তার রিলেটেড বা তার কাছাকাছি কোনো কিছু যদি দেওয়া যায় 5 ক্যারেক্টারের মধ্যে, তা দিয়ে রাখতে পারেন। আর যদি সম্ভব না হয় তা সমস্যা নেই, আপনি যে কোনো ধরনের একটা নাম দিয়ে রাখলেন। এরপরে যেটা আসছে যে ক্রিয়েট কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে ইউজাররা কিভাবে সাবস্ক্রাইব করবে তার একটা ইউনিক কিওয়ার্ড থাকবে, সেটা আপনি এখানে ক্রিয়েট করে রাখবেন। তো চেষ্টা করবেন হচ্ছে এটা যত সম্ভব ছোট রাখার জন্য, যাতে করে ইউজার সহজে টাইপ করে আপনার অ্যাপ্লিকেশনে সাবস্ক্রাইব করতে পারে। হ্যাঁ, আমার এই কিওয়ার্ডটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমি ওকে বাটন ক্লিক করব। এরপর যেটা আসে আমাদের অ্যাপ্লিকেশন ভ্যালিডিটি ডিউরেশন, এটা হচ্ছে আপনি যদি চান যে আপনার ইভেন্ট বেস কোনো অ্যাপ থাকবে যে পরবর্তী 1 মাস জুড়ে আপনার অ্যাপ্লিকেশনটা চলবে, তাহলে আপনি একটা এক্সপায়ারি ডেট দিয়ে রাখতে পারেন, কখন থেকে স্টার্ট হবে, কখন এটা শেষ হবে। এরপরে হচ্ছে এটা আর অ্যাক্টিভ থাকবে না। তো আমরা চাইবো আমাদের সব অ্যাপ সবসময় চলুক, তো আমরা এটা স্কিপ করে যাব। এরপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন ফিল্ডটা, এখানে এই ফিল্ডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার এই 5 ক্যারেক্টার দিয়ে আসলে বোঝা সম্ভব না অ্যাপ্লিকেশনটা কি উদ্দেশ্য নিয়ে তৈরি। সো এখানে খুব ভালো করে হচ্ছে আপনি ডিটেলস আকারে লিখবেন অ্যাপ্লিকেশনটা কিভাবে ইউজারদেরকে সার্ভিস প্রোভাইড করবে, বা আপনি কি উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করছেন সেই বিষয় সম্পর্কে, যাতে অ্যাডমিন বুঝতে পারে আপনার অ্যাপ্লিকেশনের মোটিভটা কি। আমারটা যেহেতু টেস্টিং পারপাসে করলাম, আমি ওই ধরনের একটা ডেসক্রিপশন দিয়ে রাখলাম। আর এরপরে আসে হচ্ছে রেসপন্স কনফিগারেশন, যেখানে ইউজার যখন প্রথম আপনার অ্যাপ্লিকেশনে সাবস্ক্রাইব করবে তখন যদি আপনি কোনো কিছু বলতে চান, কোনো গ্রিটিংস দিতে চান, তা এখানে দিয়ে রাখতে পারবেন। ইউজার যখন ডিরেজিস্ট্রেশন করবে বা আনসাবস্ক্রাইব করবে তখন যদি আপনি কোনো কিছু বলতে চান, তাও এখানে আপনি বলে রাখতে পারেন। সবার শেষে যেটা থাকে আমাদের চার্জিং কনফিগারেশন, এখানে আমাদের দুইটা ওয়েতে আপনি চার্জিংটা কনফিগারেশন করতে পারেন। প্রথমত হচ্ছে পার SMS বেস, আর পরবর্তী হচ্ছে পার সাবস্ক্রিপশন বেস। তো আমরা হচ্ছে সাবস্ক্রিপশন বেসটা হচ্ছে প্রেফার করব। সো এক্ষেত্রে আমরা ডেলি 2 টাকাটা সিলেক্ট করে রাখবো এবং এরপরে নেক্সট দিব। এখন যে পেজটা আসলো তা হচ্ছে শুধুমাত্র আমাদের রিভিউ করার জন্য যে আমরা যে ইনপুটগুলো দিলাম সব ঠিকঠাক আছে কিনা। তো আমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা কনফার্ম বাটন দিব, আর যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় তাহলে আমরা ব্যাকে গিয়ে আমাদের প্রয়োজনীয় চেঞ্জেসগুলো করে নিতে পারবো। তো আমি হচ্ছে এক্ষেত্রে এখন কনফার্ম বাটন ক্লিক করব। হ্যাঁ, আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি, এবং অ্যাডমিনের কাছে এটা অ্যাপ্রুভালের জন্য চলে গেছে। তো এখন অ্যাডমিন হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা রিভিউ করবেন, এবং সব যদি ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্লিকেশনটা লাইভ করে দিবেন। তো এখানে আমরা হচ্ছে ইউজার হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারে তার একটা গাইডলাইন আমরা এখানে দেখতে পারি। ইউজার হচ্ছে যদি এটাকে ইউজ করতে চায় তাহলে তার মেসেজে গিয়ে মেসেজ অপশনে গিয়ে স্টার্ট লিখবে, স্পেস আপনার যে কিওয়ার্ডটা ছিল অ্যাপ্লিকেশনের ওটা টাইপ করবে এবং 2123-তে SMS পাঠাবে, তাহলে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে ইউজার সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং যদি আনসাবস্ক্রাইব করতে চায় তাও হচ্ছে স্টপ লিখে স্পেস আপনার কিওয়ার্ডটা এবং 2123-তে SMS পাঠালে হচ্ছে সে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। এখন হচ্ছে আমি যেহেতু অ্যাপ্লিকেশনটা করলাম, এটা আসলে হচ্ছে এখন দেখাচ্ছে টু বি অ্যাপ্রুভড। সো এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। তো আমার একটা অ্যাক্টিভ অ্যাপ আছে যেটা অ্যাপ্রুভ, এটাকে এখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাচ্ছে। সো আমার অ্যাপ্লিকেশন যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করবে এখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, সো এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন চাইলে আমি অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারি। তো ইউজ করার জন্য আমি যদি ইউজ অপশনে যাই,
এখানে একটা টেক্সট বক্স দেখবো যেখানে হচ্ছে আমার কন্টেন্ট বা আমি যেই ইনফরমেশনটা আমার সাবস্ক্রাইবারকে দিতে যাচ্ছি সেটা এখানে টাইপ করে দিব এবং সেন্ড বাটন ক্লিক করার সাথে সাথে এটা আমার সাবস্ক্রাইবার কাছে পৌঁছে যাবে। তো এখানে আরেকটা অপশন হচ্ছে ভিউতে গেলে হচ্ছে আমি বুঝতে পারবো আমার অ্যাপ্লিকেশনে কয়জন সাবস্ক্রাইবার আছে এবং ওটার কাউন্টটা এখানে দেখাবে। তো হেল্পে গেলে আপনি বুঝতে পারবেন হচ্ছে যে ইউজার কিভাবে এটাকে ইউজ করবে, ইউজার একটা গাইডলাইন আপনি এখানে পাবেন এবং ওই অনুযায়ী আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশনের প্রমোশন করতে পারেন। এরপরে যেটা পাবলিশ অপশন, এখানে যদি যান আপনি আমাদের বিডিএফস এর যে স্টোর আছে ওখানেও চাইলে অ্যাপ্লিকেশনটা আপনি স্টোর করে রাখতে পারেন, তবে এটা ম্যান্ডেটরি না।